শুভ বিকাল বন্ধুরা। ইফতারির কিছুক্ষণ আগের থেকেই ভিডিওটা শুরু করলাম। তো চলো ইফতারির জোগাড়টা করে নিই। তো রোজই আমি ইফতারির জোগাড় করি। তো দেখো এখানে লেবুর শরবত করেছি আর বেলের শরবত আর বিভিন্ন রকমের ফল আর ছোলাটা ভাবি ভাজছে। তো তারপরে আর ভিডিওটা স্টার্ট করিনি। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, কখনো শরীরটা ভালো আবার কখনো খারাপ, বেশিরভাগ সময়টাই খারাপ যাচ্ছে, যেহেতু সময় আর বেশি বাকি নেই। তো সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো বিছনার চাদর বেড কভারটা পাল্টানো হয়েছে। তো চলো সুন্দর করে বিছানাটা আগে তুলে নেব। জানালাটা এসে আগে খুলে দিয়েছি। একটা সুন্দর জানালার থেকে একটা মিষ্টি বাতাস আসছে, এত ভালো লাগছে। কিন্তু যেহেতু দেরি করেই উঠেছি আর ভালো লেগে লাভ নেই। তো সামনেই ঈদের জন্য এখনও কেনাকাটা কিছু করা হয়নি। তোমাদের দাদা ভাই বলছিল যে কী নেবে বলো, তো তেমনভাবে আমার কিছু বলা হয়নি। আর এদিকে আব্বাও দেবে। তো ঈদেতে স্বাভাবিক 3-4-5টা করে হয়, 4-5টা করে জামা হয়। তো এবছরে অত আর হবে না, এবছরে একটু কম হবে, যেহেতু শরীরটা খারাপ ওই জন্য। তো আনলা গুছিয়ে নিয়েছি, নিয়ে দেখো পুরো ঘরটা। আর ওই রিং লাইটটা কিনেছি বন্ধুরা, যেহেতু একা একা ভিডিও করি তো ক্যামেরা ধরতে অসুবিধা হয়। রিং লাইট কিনেছি, এরপর একটা স্ট্যান্ড, শুধু ক্যামেরা স্ট্যান্ড কিনবো। তো দেখো নিজেকেও একটু আয়নাতে দেখিয়ে দিলাম। তো তারপরে রমজান মাস মানেই ছোলা, তো ছোলাটাও ভিজিয়ে দিলাম। ধরে নাও রোজা 2-3জনই রাখে, মা রাখে, দুটো দাদা রাখে, আর বাদ বাকি আমরা তো ছোলা খাই, ওই জন্য একটু বেশি করেই ভেজানো। আর উঠোনটার কি অবস্থা দেখো বন্ধুরা, কদিন আকাশটা এত মেঘলা মেঘলা করছে। মা একবার ভাবছে যে ঝাঁটাপালা দেবো গোবর দিয়ে, না দেবো না, বেগার হয়ে যাবে। তো মা আজকের কী করলো, এই সামনেরটুকুনি বললো অল্প করেই, এই যতটুকুনি খোঁড়া রয়েছে বলে অল্প করেই দেবো, বেশি দেবো না। আর হয়তো কালকে আবার ভোরবেলা উঠে পুরোটা দিয়ে দেবে, কি করে, কালকে না দেয় না দেবে। যেহেতু মা রোজা রাখছে, রোজা রেখে এই সমস্ত কাজ করা সম্ভব হয় না, খুব কষ্টের হয়ে যায়। কাজগুলো করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু তো কাজকাম সেরে স্নান করে চলে আসলাম। তো চলো কী কী কাজ করেছি একটু এক ঝলক দেখে নাও তোমরা। আর আমি তো অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, তো জানোই তো তোমরা আমার শরীরটা অসুস্থ। তো এবারে চাইবো যে রেগুলার ভিডিও দেওয়ার। তো চলো দেখতে থাকো। তারপরে একেবারে একদম স্নান সেরে ফেলেছি। দেখো এগুলো তার আগে এই কাজগুলো বসে বসে করেছি, যেহেতু বসা কাজ। আর শানটাও ধুয়েছি, অনেক পুরানো শান, পুকুরটা প্রায় আমার বয়স আর শানের বয়স পুরো একই। তো এটা এখন আর ভাঙা হবে না, হয়তো পরে কখনো কোনো এক সময় ভাঙবে। তো তারপরে জামা প্যান্টগুলো ধুয়েও মেলে দেওয়া হয়েছে। আর এই পাশের যে ঘরটা দেখতে পাচ্ছ অ্যালবেস্টার, এটা এরকম পড়েই থাকে। এখানে ওই চালের ড্রাম রয়েছে, তক্তাবসি রয়েছে, একটা টেবিল রয়েছে। তারপরে খাওয়ার দিকে চলে আসলাম। তো দেখি রুটি রয়েছে, আর মা তার মানে বাবা সকালে খেয়েছে আর আমার জন্য রেখেছিল। তো রুটি ভাবছি আজকে খাবো না, আলু ভাজা রয়েছে, তো ভাবছি আজকে একটু পান্তা খাবো। তো ভাত রয়েছে, ভাতে জল ঢালা নেই, তো ওই ভাতটা নিয়ে জল ঢেলে দিয়ে খাবো। সব সময় তো আর খাওয়া হয় না, গরম ভাত খাই, রুটি খাই, কিন্তু পান্তাটা খাওয়া হয় না। অনেক দিন পর, বলতে গেলে বহুদিন পর পান্তা খাচ্ছি। এবার খাওয়া দাওয়া করে নিয়ে আজকের এই ছোটো হাঁড়িটায় ভাত বসাবো, ওই জন্য ছাই মাখিয়ে নিয়েছি সুন্দর করে। দেখো এটা আবার রোদ্রে দিয়ে ছাইটা শুকিয়ে নিলে ব্যস্ত হয়ে যাবে। এবারে তারপরে ওই কাজগুলো মার কাছে গুছিয়ে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। এসে দেখো
মা দর্জির কাছে কিছু ছোট ছোট কাঁথা করতে দিয়েছিল, তো নানিমা এসে দিয়ে গেল কাঁথাগুলো। দেখো কত সুন্দর কাঁথাগুলো, আর কি ভালোই লাগছে। আর একটা মানে ডাক্তারি ডাক্তারি একটা গন্ধ আসছে, যেহেতু ডেটল দেওয়া হয়েছে, তো কতই না ভালো লাগছে। যিনি ছোট ছোট কাঁথা গোছাতেও ভালো লাগছে, এটা মনে যেন আলাদা একটা শান্তি। তো গুছিয়ে নিই। দেখো এই কাঁথাটা দেখো কত সুন্দর লাগছে। কাঁথাগুলো খুব ছোট ছোট হয়ে গিয়েছে, তাই না বন্ধুরা? কাঁথাগুলো একটু ছোটই হয়ে গিয়েছে। আর আমি তো মাঠের ধারে বসে আছি, বসে বসে ভয়েস করছি। তো আমাদের ছাগলটা দেখতে পেয়ে খুব ডাকছে, আর পাখির শব্দ শুনতে পাচ্ছ। আর আমাদের ছাগলটা আমাকে দেখতে পেয়ে খুব ডাকছে। তো এই কাঁথাটা আবার সব থেকে ছোট। তো যাই হোক, ছোট বড় মিলিয়ে মা, তারপরে মা নানিমাকে একভাবে করতে বলেছে, আর নানিমা একভাবে করে নিয়ে এসেছে। কটা কাঁথা দেখি, 3টে 4টে 4টে 5টা 6টা 7টা, মোট 8টা কাঁথা। আর মা তো হাতে সেলাই করেছে কটা। তো তারপরে রান্নাঘরে চলে আসলাম, এসে উনুনটা ধরিয়ে দিয়ে, আর আদা রসুন শেষ হয়ে গেছিলো, ব্লেন্ড করে রেখে দেয়, ফ্রিজে ছিল, শেষ হয়ে গেছিলো, ওটাও ছাড়িয়ে নিয়েছি। আজকের কচু কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে, আর মাছের মাথা মুগ ডাল। বাবার শরীরটা অতটা ভালো না, বাবা বাড়িতে রয়েছে, যে কারণে এই সামান্য কিছুই আজ রান্না। তো সব সময় তো সময়ের সাথে সব কিছু মানিয়েও নিতে হবে, বলো বন্ধুরা। তো তারপরে দেখো ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে ওটা ওই ডিব্বাতে ভরে নেব, ব্যাস।